আজকে আমরা এসএসসি পরিণতি ও সেশন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 37টি এমসিকিউ সম্পর্কে জানবো। আর এই ভিডিওটিতে 20 সাবস্ক্রাইবার আশা করতেছি। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। সিভিস ও সিভিটের শব্দের অর্থ যথাক্রম নাগরিক ও নগররাষ্ট্র, পূর্বাপরি কোন ভাষার শব্দ সংস্কৃত শব্দ। সিভিটের শব্দের অর্থ নগররাষ্ট্রে প্রাচীনকালে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠত নগররাষ্ট্র। নাগরিকের সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আছে তাকে পরিণত। উক্ত টিকার এম এ হোয়াইটের শব্দ সিভিস কোন জাতীয় শব্দ, ল্যাটিন শব্দ। পরিণতি জ্ঞান মূল্যবোধ শাখা বলেছেন কে? এম এ হোয়াইট। সিভিটার শব্দের অর্থ নাগরিক। সব বোর্ড প্রশ্ন দেখতে। নিচের কোন বিষয়টি প্রধানত নাগরিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে? পরিণতি ও সুশাসন। প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান ছিল? নগর রাষ্ট্র। নিচের কোন নগররাষ্ট্র উদাহরণ? প্রাচীন গ্রিস। শাসন প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন প্রতিষ্ঠা করা। নগর রাষ্ট্রের যুগে নাগরিকগণ কিভাবে রাষ্ট্র কাজে অংশগ্রহণ করে? প্রত্যক্ষভাবে। সমাজ বিজ্ঞানের একটি শাখা হলো পরিণতি সুশীল। পরিণতি সুশীলের মধ্যে আলোচ্য বিষয় হলো নাগরিকের অধিকার ও কর্তব্য। সংজ্ঞান জ্ঞান উক্তি কে করেছে? সক্রেটিস। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিস। গতিশীল সমাজবিজ্ঞান হিসেবে পরিণতি সুশীলনের পুরাতন নাম হচ্ছে পরিণতি। মানুষ প্রাকৃতিকভাবে সামাজিক ও রাজনৈতিক জীব। উক্তিটি কার? অ্যারিস্টটলের। মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বাস করে সে হয় পশু না হয় দেবতা। উক্তটি কার? তোমরা কমেন্ট করে জানাও। পলিটিক্স ও পোলিশ শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক। রাষ্ট্র কোন সম্প্রসারিত রূপ? সমাজ। শ্রেণীকক্ষের শিক্ষক বলেছে বর্তমান পৃথিবীতে একটি গ্লোবাল বলেছে এখানে নাগরিক কোন রূপ প্রতিফলিত হয়েছে? আন্তর্জাতিক। সংখ্যা বিশ্ববিস্তার আলোকে পরিণতিকে কি বলা হয়? নাগরিক বিজ্ঞান। নাগরিক কোন দিকে পরিণত সুশাসন মূল আলোচ্য বিষয়? অধিকার ও কর্তব্য। পরিণতির আলোচ্য বিষয় কোনটি? নাগরিক। মানব সমাজে আর্থিক কৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? পরিবার। পরিণতি সুশাসনের আলোচ্য বিষয় কোনটি? বিভিন্ন নাগরিক অধিকার। কোন বিষয় এডুকেশনাল সিটিজেনশিপ বলে আখ্যায়িত করে? পরিণতি। নিচের কোনটি পরিণতি ও সুশাসন পরিধি অন্তর্ভুক্ত? বিশ্ব নাগরিকের ধারণা। পরিণতি পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়? দেশপ্রেমে। পরিণতি ও সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু থাকে নাগরিক। অর্থমন্ত্রী যে জাতীয় সংসদে বাজেট পেশ করেন সেটি নিয়ে আলোচনা করে কোনটি? পরিণতি ও সুশাসন। পরিণতি কোন ধরনের সংগঠন বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে? রাজনৈতিক। সিভিস ও সিভিটা শব্দ দুইটি এসেছে কোন শব্দ থেকে? ল্যাটিন। সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? গুড গভর্নেন্স। সুশাসন ধারণাটি কোন সংস্থা উদ্ভূত হয়? বিশ্ব ব্যাংক দুইটি। কোন প্রতিষ্ঠানটি সর্বপ্রথম সুশাসন ধারণা দেয়? এটিও বিশ্ব ব্যাংক। সুশাসন প্রতিষ্ঠানে সরকারের করণীয় আইনের শাসন প্রতিষ্ঠা করা। সুশীল সমাজ হচ্ছে রাজনৈতিক সচেতন ও মধ্যবিত্ত শ্রেণী। তোমরা যদি এই ভিডিওতে 20টি সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আরো বোর্ড কোশ্চেনের এমসিকিউ নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।